দলের প্রচারে ধাক্কা, রাস্তা, পানীয় জল ও নিকাশি ব্যবস্থা নিয়ে প্রার্থীদের সামনে মহিলাদের প্রতিবাদ। পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট ভালো নেই, নিকাশি ব্যবস্থা নেই, ড্রেন মজে আছে। পৌরসভাকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এখন ভোট চাইতে এসেছেন। ভোটের সময় কোনো দলকে ভোট দেব না, সায়নী ঘোষের প্রচারে সময় তার মুখের সামনে দাঁড়িয়ে সোনাপুর রাজপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের মহিলারা এমনই কটূক্তি করে প্রতিবাদ জানালেন। মহিলাদের ওই প্রতিবাদ শুনে প্রথমত চুপ করে থাকার পরে সায়নী ঘোষ জানান, জল প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে, রাস্তা করা হচ্ছে, জলের ব্যবস্থাও করা হবে, ড্রেন পরিষ্কার করে দেওয়া হবে। সায়নী ঘোষের মুখের সামনে এই ধরনের বক্তব্যকে সমর্থন করেছেন যাদবপুর লোকসভার বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, এলাকার মানুষদের বক্তব্য যথার্থ, তিনি তার সমর্থন করেন। কারণ আগে যিনি সাংসদ ছিলেন তিনি এলাকায় আসেননি, এলাকা ঘুরেও দেখেননি, এলাকার মানুষদের অভাব অভিযোগ কখনো তিনি উপলব্ধি করেননি। তাই আজকে চোখের সামনে সাধারণ মানুষেরই কথাগুলো শুনতে হচ্ছে। কিছু করার নেই, কাজ না করলে শুনতে তো হবেই। মানুষ তো আর চুপ করে থাকবে না। কল থেকে বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। পাশার কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকে ভোট দেওয়া ঠিক না। না, সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। কেন ভোট দেবেন না কেন? এই জল নেই বলে? জল কোথায়? ড্রেন। জল পাশার কোনো জায়গা নেই। জলের কথা বলি না, জল কেউই দেবে না, ড্রেন দেয় না, আবার জল। দেয় না। আপনার নাম? নাম বলবো না, নাম কি আছে? আমি আমার একার জন্য বলি না, আমি এখানে প্রত্যেকটা মানুষের জন্য বলেছি। আমি একার জন্য তো বলি না যে আমার নাম বলতে হবে। আপনি কি বললেন? হ্যাঁ, ট্রেন আছে, বৃষ্টি হলে ঘরে বেরোতে যাবে। এর আগে সিপিএম ছিল, তারাও করে না, টিউবওয়েলের লাইন পাস হয়ে গেছে, ট্রেনের লাইন পাস হয়ে গেছে। তারপর তৃণমূল এসে 10 বছর মানে রাজা হয়েছে, সে আর চিনতেই পারে না। এখন যে আসবে কেউই চিনতে পারবে না, দরকার নেই কাউকে।